বিশেষ উচ্ছেদ অভিযান শেষ হওয়ার পরই আবারও পুরনো চিত্র, আবারও বেদখল রাজধানীর ফুটপাত। তারপরও অভিযান সফল বলে দাবি ঢাকা মহানগর পুলিশের। কিন্তু নগর পরিকল্পনাবিদরা বলছেন এই ধরনের অভিযান কখনোই ফুটপাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে না। মেজবাউদ্দিনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। রাজধানীর ফুটপাত হকার মুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ৮ বিভাগের ৩২টি এলাকায় চলতি মাসের প্রথম ৫ দিন টানা অভিযান চলে। বনানী, মগবাজার, মোহাম্মদপুর সহ নগরীর অনেক এলাকার ফুটপাতই দীর্ঘদিন পর স্বচ্ছন্দে পথচারী চলাচলের উপযুক্ত হয়। কিন্তু নগরবাসীর কপালে সুখ সইল না। উচ্ছেদ অভিযানের ২ সপ্তাহ না পেরোতেই যে কে সেই অবস্থা। এটিএন নিউজের পর্যবেক্ষণে দেখা যায় সবকটি জায়গাতেই আগের বেহাল চিত্র ফিরে এসেছে। ফুটপাথ জুড়ে পসরা সাজিয়ে বসেছেন হকাররা, কোথাও কোথাও হাঁটা চলার সুযোগও নেই। এটি মোহাম্মদপুর টাউন হল সুপারমার্কেটের সামনের ফুটপাথের চিত্র। পুরো রাজধানীর যেমন চিত্র এখানেও কিন্তু ভিন্ন নয়। এই দোকানটি যখন বিশেষ অভিযান পরিচালনা করা হয় ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে, তখন কিন্তু পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখে বোঝার উপায় নেই এখানে কোনো ধরনের উচ্ছেদ অভিযান হয়েছিল। এবং হকাররা বলছেন উচ্ছেদের পর আবার বসা এটাই নাকি স্বাভাবিক নিয়ম। দেখা যায় একদিক দিয়ে ভাঙ্গা দিছে, আবার একদিক দিয়ে মঙ্গন ফুটপাত আবার আসে বসছে, আবার আসছে, আবার উঠায়, আবার চলে গেছে দৌড় দিয়া। এটাই তো নিয়ম চলতেছে। আমরা এনে টাকা এর ইনকাম বেশি। তারপরও পুলিশ বলছে অভিযানের সফলতা ধরে রাখতে ফুটপাথে নজরদারি অব্যাহত রয়েছে। আমরা তো অবশ্যই সফল মনে করছি, কারণ হলো যে এই ধরনের অভিযান আপনারা দেখছেন যে আগে কখনো হয়নি, বা কেউ হয়তো চিন্তা করেন অভিযান সময় সময় ম্যাজিস্ট্রেট দিয়ে আমরা জোরদার করা হবে, কিন্তু আমাদের নিজস্ব লোকজন অভিযান অব্যাহত রাখবে। অন্যদিকে নগর পরিকল্পনাবিদরা বলছেন শুধু উচ্ছেদ নয়, ফুটপাথে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজন দীর্ঘমেয়াদী ও যৌক্তিক সমাধান। একটি সমন্বিত কার্যক্রমের সমাধান হিসাবে অংশীজনদেরকে নিয়ে সমীক্ষা নির্ভর বাস্তবতায় পরিকল্পিত যাত্রায় যাওয়া, যেখানে পুরো ফুটপাতের সবচেয়ে প্রাধান্য থাকবে, একক কর্তৃত্ব থাকবে পদচারী আর হকারের সাথে তার যে নিবিড় সম্পর্ক, সেজন্য পকেট পকেট জায়গা বের করে তাকেও স্থান করে একটি উপযোগী কার্যক্রম তৈরি করা। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।